আজকে বড় একটা ইলিশ মাছ কেটে নিয়েছি আর ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করবো। আসসালামু আলাইকুম। আমার ভাইগনা আসছে আর আজকে ওকে বলতেছি বড় ইলিশ মাছ ঝোল করে রান্না করে খাওয়াবো। তাই এখানে আমি বড় ইলিশ মাছটা বের করে নিয়েছি আর এদিকে পটল কেটে নিয়েছি। পটলগুলো লবণ দিয়ে একটু মাখায় রাখছি। তারপরে আমি এখানে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এখন পটলগুলো ভেজে নেব আর সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে তারপরে এখানে পটলে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়া দিয়ে তারপরে এখানে আমি হাতে একটু মাখিয়ে তারপরে তেলে দিয়ে দিব। অল্প অল্প আমি লবণ দিয়ে দিলাম, কারণ আগে লবণ দেওয়া একটু আছে, তাই আমি অল্প লবণ দিয়ে এখন একটু ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর আজকে পেঁয়াজ দিয়ে পটলগুলো ভেজে নেব, আর পেঁয়াজ দিয়ে পটলগুলো ভেজে নিলে তারপর ভালো লাগে। আর এদিকে মাছ ভুনা করার জন্য কড়াইতে আমি পেঁয়াজ ভাজতেছিলাম, আর ওই কড়াইতে এখন হলুদ মরিচ দিয়ে দিব। আর হলুদ মরিচ দিয়ে আজকে আমি ইলিশ মাছের ঝোল করে নেব টমেটো দিয়ে। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে দেবো। এখন লবণও দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। আবার একটু দুইটা টমেটো দিয়ে দিলাম। দুইটা টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু কষানোর জন্য, যেন টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। আর লবণ দিতে ভুলে গেছিলাম, তো একটু লবণ এখন দিয়ে দিলাম। দিয়ে এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপর টমেটোগুলো সিদ্ধ করে নেব। আর এদিকে পটলগুলো আমি আবার উল্টায় পাল্টায় দিতেছি, যাতে আরেক পিসটা ভালোভাবে হয়। আর এদিকে পটলগুলো ভেজে নিয়ে তারপরে ডাল বসায় দিব। আর এদিকে আর টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, আবার কষানো হয়ে গেল মশলাটা। এখন আমি এখানে মাছ দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে এখানে মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আবার নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপরে ঝোল দিয়ে দিব। আজকে টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব, কারণ টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে আমাকে অনেক ভালো লাগে। তাই তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দিব। যখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পানিটা দিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। আর আরেক পাশে পটলগুলা ভাজা হচ্ছে, আর আরেক চুলায় তো ইলিশ মাছ রান্নাটা করে নিতেছি। দুপুরবেলা সবাই খাবে, আর আমার ভাগ্নেও আজকে খাবে, তারপর চলে যাবে, তাই আমি রান্না করে নিতেছি। আর এতে পটল ভাজিটা হয়ে গেছে। এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ পেঁয়াজ কুচি দিয়ে পটল ভাজাটা খেতে অনেক ভালো লাগে। আর পটল ভাজার সঙ্গে যদি ডাল হয় আরও বেশি ভালো লাগে, তাই আমি একটু ডালও রান্না করে নেব। আর পটল ভাজিটা প্রায় হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। আর এইভাবে পটল ভাজি খেতে শিখবাতের বাবা অনেক পছন্দ করে, তাই মাঝে মধ্যে এইভাবে একটু পটল ভাজি করে নিই। আর এদিকে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। তারপরে এখানে নামিয়ে নিয়ে তারপর ডালটাও আমি বসায় দিয়েছিলাম, সিদ্ধ করে নামিয়ে নিছি। কারণ ডালটা সিদ্ধ করে নামানোর পরে আমি ঘুঁটা দিয়ে চুলার পর আবার বসায় দিলাম, কারণ দেখা গেল যে ডালের বাগার দিতে হবে। আর বাগার বলেন বা সোমবার বলেন, যেটাই বলেন সেটাই আমরা দিই। আর এই তো এখন আমার ইলিশ মাছের তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, টমেটো দিয়ে ঝোল রান্না, খেতেও অনেক মজা হয়েছে। আর এদিকে পটল ভাজিটা অনেক সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।